দরজা মেলবেন কি মেলবেন না, তাহলে আমি লাথি দিয়ে দরজা ভাঙিয়ে ফেলাম। তখন সাথে সাথে ওরা লাথি মারছে, লাথি লাগে আমার দরজা ছুটে গেছে। ষড়যন্ত্র করিয়া এই ডিলারি খাওয়ার জন্য এভাবে করতে আছে। ভোলার চরপেশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মান্নানকে মিথ্যা অপবাদ দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত 5ই আগস্টের পর থেকে আল আমিনের নেতৃত্বে একটি কুচক্রী মহল চাঁদা দাবি ও কার্ড ছাড়া চাল নিতে এসে না পেয়ে ডিলারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। গত মঙ্গলবার ওই মহল স্থানীয় গণমাধ্যমকে মিথ্যা তথ্য দিয়ে হতদরিদ্রের রেশন চালের ডিলারের কারসাজি শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করায় এলাকায় বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হয়। এ বিষয়ে কার্ডদারি গৃহবধূ আসমা বেগম অভিযোগ করে বলেন, তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ভিডিও ধারণ করে ঘরে 8 বস্তা মালামালকে রেশন চাল বলে প্রচার করা হয়, যেখানে মাত্র একটি ছিল সরকারি চাল, বাকিগুলো ছিল ধান, কুড়া, নারিকেল ও অন্যান্য সামগ্রী। প্রথমে আইসা ওরা দরজা লাথি দিয়ে ঘরে ঢুকছে, ঢুকে আমারে নিয়ে ওরা কইতাছে ঘর মালিক কই, আমি কইতাছি স্যার আমি। ওরা আমার ঘর কইতাছে এদিকে আসেন, এদিকে আসার পরে আমি আসি, আমার নিয়ে টানাটানি করতেছে, কে বলে ঘর থেকে বের করো, কে বলে এদিকে পুলিশ আইতাছে, তুমি মিথ্যা কথা কইও না। এরকম করে আমারে সবাই চকির পর বসায়া ওরা আমারে সব শিখিয়ে দিতেছে, যে বাজে বাজে কথাগুলা বলবা, নাহলে তোমার ফাঁসি হয়ে যাবে, তোমার নামে মামলা হয়ে যাবে সরকারবাদী। পরে আমি কইতাছি কি বলতাম, আমি কইতাছে যার কাছে চালগুলো আনছো ওই ডিলারের নামটা তোমার বলতে হইবে, নাহলে তোমার ক্ষতি হইব। পরে আমি আমার শ্বশুর মারা গেছে, আমার স্বামী অসুস্থ, ব্রেনের সমস্যা, ঢাকা থাকে, মানসিক সমস্যা, এসব ঢাকার ডাক্তার দেয়। আমি স্বামী না থাকলে তো মানুষ এমনি অঘরা হয়ে যায়। আমি কোনো লোক ছিল না, আমার বড় ছেলে নাই, মেয়ে নাই, আমি একা মানুষ। পরে আমি ওরা যা বলছে তাই অগলগ বলছি, ভয়েতে ভয় দেখাইছে। হ্যাঁ এসে টিভি চ্যানেলের ইসরাফিল ইসরাফিল টিভি চ্যানেলে সে আমারে বলছে তুমি ডিলারের নামটা বলতে হইবে, কোন ডিলার থেকে চাল আনছো ডিলারের নামটা বলো। পরে আমার কাছে কয় মন্নান আনছে, মন্নান আমি কি যে। পরে ভয়তে আমি যে বলছি, আমার আগে ভয় দেখাইছে, একটা লাঠি দেখাইছে এরকম কালো একটা ইয়ার ধরা, ওইটা সিটা দিয়ে বাড়ি দিব যদি সত্য কথা না বলো, বা পুলিশ আসতে আছে, দারোগা আসতে আছে, আর তোমার গাড়ি দিয়ে নিয়ে যাইবো, তুমি যা বলছি তাই বলবা। পর ওই এই ইসরাফিল আমার এই কথাটা বলার পরে আমি স্যার এই ভয়েতে এগুলা বলছি। আমার মুখের সামনে ক্যামেরা ধরে রাখছে, রাখে অনেকক্ষণ ধরে ওরা ভিডিও গুলা সব সাজাইছে, সাজানোর পরে ওটা ডিলিট করে আলাইছে। ওই ইসরাফিল বলতেছে যে এটা ডিলিট করে আলান, ডিলিট করে ফেরার পরে ওর আরেকটা ভিডিও নতুন করে সাজাইছে, যে বাজে কথাগুলা কইছি এইভাবে তুমি কথাগুলা বলবা, আমার ফাঁকের ঘরে নিয়ে চালের বস্তার কাছে দাঁড়ায় দাঁড়ায় ওই কথাগুলা বলে, আর আবার নতুন ভিডিও করছে। ওই ভিডিওটারে ওরা সবকিছুতে টিভি চ্যানেলে ছাড়া দিছে। ইসরাফিল এই টিভি চ্যানেলে থাকে যে উনি টাকা পয়সা চায় না, আমার ভয় দেখাইছে অনেক। টাকা পয়সা চাইছে যে তুমি এগুলা কেন আনছো, তোমার কাছে এত টাকা জরিমানা হইব, বুঝছেন? আমার টাকার জরিমানাও বলছে। আমি পরে আমি কইছি যে স্যার আমি এগুলা কেমনি কিভাবে করবো, আমার জ্ঞান নাই, আমি ভয়েতে মিথ্যা কথাগুলা বলছি। আপনার বস্তায় কি কি ছিল? আমার বস্তা ছিল তুষ, কুড়া, মুরগির ধান, এর পরে চাল পাইছে 1 বস্তা রেশন কার্ডের, ওইটা ওরা সত্যিকারই খুলে চাইছে, আর ওই 7 বস্তা টিপা চাইছে, সত্যিকারই চাল পায় না, আর ওইটা খুলে নাই, যেটা চাল পাইছে ওইটাই খুলছি। নাম আসমা, স্বামীর নাম মাকসুদ, নুর ইসলাম হুজুরের বাড়ি। আছে যে দরজা মেলবেন কি মেলবেন না, তাহলে আমি লাথি দিয়ে দরজা ভাঙিয়ে ফেলাম। তখন সাথে সাথে ওরা লাথি মারছে, লাথি লাগে আমার দরজা ছুটে গেছে, বুঝছেন? দরজা লাথি মারছে টিভি চ্যানেলের ইসরাফিল সাংবাদিক, উনি লাথি মারছে, উনি লাথি মাইরা দরজা ভাঙিয়ে আমার ঘরে ঢুকে গেছে। স্থানীয়রা জানান, ডিলার মান্নান নিয়মিতভাবে সরকারি নির্ধারিত 15 টাকা কেজিতে 30 কেজি চাল বিতরণ করেন। কখনো অতিরিক্ত টাকা বা কম চাল দেওয়ার অভিযোগ শোনা যায়নি। মনের ডাক্তার তো আমি 30 কেজি করে চাল প্রতি মাসে নি, চাল কমও দেয় না আর টাকাও বেশি না, 450 টাকা নাই। যারা এই গুজব ছড়াইছে তারা মিথ্যা একটা বানর গুজব ছড়াইছে। আমার বাড়ি 3 নং ওয়ার্ড। এই মনে ডাক্তারের থেকে আমি প্রতি মাসে 30 কেজি করে চাল নিই, আমার থেকে 450 টাকা করে, কমও দেয় না বেশিও দেয় না, এইভাবে চলতে আছে। তারপরে আমরা সব লোকের এইভাবে দিতে আছে, আমি থাকি এও দেখি, আমিও 2-3টা মারছি। ষড়যন্ত্র করিয়া এই ডিলারি খাওয়ার জন্য এভাবে করতে আছে। আব্দুল্লাপুর 3 নং ওয়ার্ড, আমার একটা কার্ড আছে রেশন কার্ড, এই রেশন কার্ডে আমি 30 কেজি চাল প্রতি মাসে নেই, প্রতি মাসে 30 কেজি চাল নেই, চাল কম হয় না বেশিও দেয় না, আর টাকা নেয় 450 টাকা। এবং যে ঘটনাটা ঘটছে এটা সবাই ষড়যন্ত্র করিয়া মনন ডাক্তারের নামে এরা একটা ষড়যন্ত্র করছে, এবং
পিছে কিছু নেতা কর্মী লাগিয়ে দিছে, তার যাতে ক্ষতি করা যায় এই কারণে এই কাজটা করছে। রেশন কার্ড আছে, আমি প্রতি মাসে 30 কেজি করে চাউল নিই, কমও দেয় না বেশিও দেয় না, 400 টাকা করে নেয়। কিন্তু কালকে দেখলাম, পরশুদিন দেখলাম যে কিছু কুচক্রী মহল মানে ডিলার নামে বদনাম ছড়ানোর জন্য কিছু মানে উঠে ফেরো লাগছে। আমরা এলাকাবাসী হিসেবে এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা এটা সুস্থ বিচার চাই। আসমারে যেভাবে সাংবাদিক আইসা তদন্ত করছে, এভাবে আসলেই করাটা ঠিক হয়নি। আমরা এরা সুস্থভাবে বিচার চাই। সাংবাদিকের যে ওরা টানারা খিচড়া এরকম করছে, আসলেও ও এই ধরনের মানুষ না। এদিকে ডিলার আব্দুল মান্নান দাবি করেন একটি কুচক্রী মহল তার সম্মানহানি করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। গত 18 তারিখ আমি চাল দেওয়া স্টার্ট করছি, ওরা 12টার দিকে আইসা আমার এখান থেকে চাল দাবি করে, আমি চাল দিনেই বিদায় ওরা সাংবাদিক আইন না, হ্যাঁ, আমার অজান্তে আসমা নামের মহিলা, তাকে আমি চিনিও না, সে কার্ড দিয়ে আমি তাকে একটা কার্ডে একটা চাল দিয়েছি 30 কেজি, সে চাল নিয়ে গেছে, তার বাড়ি গল্প সেটাও আমি চিনি না। আর ইসরাবিল নামের সাংবাদিক, সে আমার ফোনটা আসে নাই, আমাকে কোনো জিজ্ঞাসাবাদও করে নাই, আমি তাকে চিনিয়ে নাই। সে সন্ধ্যায় আমাকে ফোন দেওয়া সলিউশন নিয়ে বলছে যে ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। ভাই কি অভিযোগ? যে অমুক বাসায় 7 বস্তা না 9 বস্তা চাল পাওয়া গেছে। আমি কি নো, সেইখানে আমি ওই মহিলা, আসফা নামের মহিলা আমার থেকে একটা চাল নিয়েছি কারে, এক কারে একটা চাল নিয়েছি 30 কেজি। পরে ভাই এটা নিরসন করতে হবে, আমার 3 জন গেছি সেখানে, এদের একটা খরচপাতি আছে, আমরা 5,000 টাকা দিতে হইব। আমি স্যার কেন আমি 5,000 টাকা দিব, আমার অফারটা কি, আমি সেখানে 5,000 টাকা দিব, আমি চাল দিচ্ছি 30 কেজি, নিচে আমি 450 টাকা, আমি আপনাকে কেন টাকা দিব? ঠিক আছে, আমি এদের সাথে বাড়াবাড়ি করে আইসা বলছি, আমি টাকা দিই নাই। এরা গতকালকে আমার বিরুদ্ধে, হ্যাঁ, এই মিথ্যা প্রচার সংবাদ এই ইয়া করে পত্রিকা দিছে, আমি তার কঠোর বিচার চাই উপজেলা খাদ্য বান্ধব কর্মকর্তার কাছে। এ বিষয়ে চরপেশনের খাদ্য বান্ধব নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিক জানান, ঘটনাস্থলে 1 বস্তা সরকারি চাল পাওয়া গেছে এবং ডিলারের স্টক কার্ডধারীদের সঙ্গে মিল থাকায় অভিযোগটি অসত্য প্রমাণিত হয়েছে। গত 18 তারিখে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে সন্ধ্যায় ফোন দেয় যে আব্দুল্লাহপুরে আব্দুল মান্নান নামে যে ডিলার, উনি খাদ্য বান্ধব কর্মসূচির চাল অনিয়ম করছে। অনিয়মটা হলো সে 7 বস্তা চাল অনেক মহিলার বাড়িতে সে বিক্রি করছে। পরবর্তীতে আমি রাত্রে সাব ইন্সপেক্টর মিজানকে ফোন দিয়ে বলি, আপনি কালকে সকালে ওই দোকান খোলার আগে আপনি স্টক হিসাব করবেন, কত কার্ড সে বিক্রি করছে এবং কত বাকি আছে, বাকি কার্ডের সংখ্যা, চালের পরিমাণ কত, যদি ওইটা ঠিক থাকে তাহলে আমাদের আর কিছু এখানে বলার নাই, কারণ এটা আমাদের স্টকের সাথে আমরা চাল মিল পেয়েছি, সুতরাং অভিযোগটা আমরা ভিত্তিহীন বলে মনে করব। সেইভাবে আমি তাকে পাঠাইছি, সে আমাকে রিপোর্ট দিল পরের দিন 19 তারিখ যে স্যার ওখানে স্টক এবং কার্টে যে চাল বিক্রি করছে এগুলো সব ঠিক আছে, আমাদের মজুদের কম নাই, ঘাটতি নাই। আর পরবর্তীতে ওই মহিলার বাড়িতে সে সাব ইন্সপেক্টর মিজান গেছিল, তাকে জিজ্ঞাসা করছে, সে আমি 1 কার্ডের চালই আনছি মান্না ডিলারের কাছ থেকে। তখন আবার বলো যে বাকি যে বস্তাগুলো কি, বলছে যে ওগুলো চাল ছিল না, ওগুলো সব বিক্রি করা ছিল, সেটা তাহলে অভিযোগটি ভিত্তিহীন ছিল।